আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছি ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবি পক্ষ থেকে। কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এই মুহূর্তে আমাকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন। সত্যিকার অর্থেই দেশ, মানুষ, মাটির জন্য নিবেদিত থাকার কোনো রাজনীতি এই সময়ে আপনারা পাবেন না, আপনাদের সামনে দেখতে পাবেন না। কারণ কি? কারণ তারা রাজনীতি থেকে কোনো না কোনোভাবে মুখ সরিয়ে নিয়েছেন, মুখ ফিরিয়ে নিয়েছেন তারা কোনো না কোনোভাবে। কেবলমাত্র ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবি আছে আপনার এবং আপনার পরবর্তী প্রজন্মের সমৃদ্ধ দেশের স্বপ্ন নিয়ে রাজপথে কাজ করছে এবং সত্যিকার অর্থেই জনকল্যাণে নিবেদিত আছে। আপনারা জানেন বাংলাদেশের এই 52 বছরে বারবার যারাই ক্ষমতা এসছে তারাই টাকা পাচার করছে, যে কারণে আজ এখন রিজার্ভ ক্রমশ শূন্যের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। সরকারের ঋণ বাড়ছে, ব্যাংকের কাছে ঋণ খেলাপি বাড়ছে, বাংলাদেশের অর্থনীতি ক্রমাগত ধ্বংসের মুখোমুখি হচ্ছে। এই যে রাজনীতি থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছেন তারা কারা? তারাই সেই ব্যক্তিরা যারা টাকা পাচার করেছেন, আঙুল ফুলে কলা গাছ হয়েছেন, গুলশান বনানীতে বাড়ি করেছেন, আইএফএম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থেকে বিভিন্নভাবে বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের অর্থনীতিকে বিভিন্নভাবে চেষ্টা করেছেন পরিচালনা করার জন্য। বাবা মন্ত্রী ছিল, ছেলে আইএফএম এ চাকরি করেছে, বিদেশে পড়ালেখা করেছে। বাবা এমপি ছিল, ছেলে বিভিন্নভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার যে প্রয়াসের দিকে এগিয়ে গেছে। টাকা খরচ হয়েছে বাংলাদেশের গণমানুষের রক্ত চুষে তারা টাকা পাচার করেছে। বিদেশ বিভুয়ে তাদের সন্তানেরা শিক্ষিত হয়েছে, তথাকথিত শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের রক্ত চোষার প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে এসেছে। দেশে এসে গণ অধিকার, এই অধিকার, সেই অধিকারের নামে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের সাথে ঐক্যবদ্ধ হয়ে তারা চেষ্টা করেছে বাংলাদেশের মানুষকে বোকা বানাবার সর্বোচ্চ চেষ্টা অগ্রসর হতে। আজকে অর্থনীতির এই একটা পরিস্থিতি যে আমরা সাধারণ মানুষেরা যদি কোনো না কোনোভাবে জীবন নির্বাহের চেষ্টা করি তাহলে একবেলা এক মুঠো ভাত খাওয়ার বন্দোবস্ত হয়, তা না হলে আমাদেরকে পথ চেয়ে থাকতে হয় সেই সব অন্যায়, অন্ধকার এবং অপরাধীদের যেই অপচেষ্টা সেই চেষ্টার দিকে তাকিয়ে থাকতে হয়, অপেক্ষায় থাকতে হয়। আমরা সত্যিকার অর্থেই বাংলাদেশের মানুষেরা আমরা এতটাই সরল যে যখন এসছে তখন তাকে আমরা বুকে টেনে নিয়েছি। এই কারণেই কোটা বিরোধী আন্দোলনের নামে একটি বড় ধরনের ষড়যন্ত্রের জালে আবদ্ধ হয়েছে বাংলাদেশ। সেই ষড়যন্ত্রকারীদের অন্যতম হচ্ছেন সাবেক তথাকথিত পিপি নুরুল হক নূর, যিনি নিজেকে চেষ্টা করছেন নূর হোসেনের মতো করে উপস্থাপন করতে, কিন্তু নূর হোসেনের মতো উপস্থাপন করতে গিয়ে এরশাদের ভূমিকা অবতীর্ণ হয়েছে। শুধু এখানেই শেষ নয়, বাংলাদেশের গণতন্ত্রের কথা বলতে গিয়ে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করছে তার নিজের দলে, তার রাজনৈতিক প্ল্যাটফর্মে। শুধু এখানেই শেষ নয়, মোসাদ, র সহ বিদেশ এবং দেশ দুই অংশেরই বিভিন্ন গোয়েন্দা সংস্থার অর্থায়িত হচ্ছে এই ব্যক্তিটি। বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করার যখন চরম রকমের চেষ্টা করে যাচ্ছে তখন মঞ্চ ভেঙে পড়েছে বিএনপির তরুণ এবং তারুণ্যের যেই সমন্বয়ের সমাবেশ। সে বলতে চাই বাংলাদেশের মানুষ মোচালা, গোফালা, পেটালা, টাকালা, গাড়িয়ালা, বাড়িয়ালা এই রাজনীতিকদের দেখে এতটাই অভ্যস্ত হয়েছে যে তাদের বাইরে কাউকে তারা অ্যাকসেপ্ট করতে চায় না। যখন মোজ থাকে, যখন পেট থাকে, যখন গাড়ি থাকে, যখন বাড়ি থাকে, সেই ব্যক্তিদেরকেই তারা বেছে নেয়। গত দুদিন আগে নুরুল হক নূর ঘোষণা দিয়েছে তিনি পার্টি অফিস কেনার চেষ্টা করছেন। খুবই চিন্তার বিষয়, কিন্তু এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। একই সাথে বেশ কয়েকটা বিষয়, মঞ্চ ভেঙে পড়েছে বিএনপির, এর আগে ভেঙে পড়েছিল আওয়ামী লীগের।
মঞ্চ যখন বিএনপির ভেঙে পড়েছে তখন আওয়ামী লীগ বলছে তারাও তো দুর্নীতি করছে। আবার আওয়ামী লীগের যখন মঞ্চ ভেঙে পড়েছে তখন বিএনপি বলেছে দুর্নীতি করেছে বলেই মঞ্চ ভেঙে পড়েছে। অতএব দুটি গ্রুপই কিন্তু দুর্নীতির বাইরে বেরোতে পারেনি, দুর্নীতির ভেতরে ঘুরপাক খাচ্ছে। তারা উত্তরাধিকারের রাজনীতি যেভাবে করছে ঠিক তেমনি ভাবে দুর্নীতির রাজনীতিও করছে। তার প্রমাণ আজকের এই মঞ্চ ভেঙে পড়া। একই সাথে আরো একটি বিষয় বলতে চাই,